সিবিআই কি মানে একেবারে ধোয়া তুলসী পাতা তা তো নয়, কিন্তু আমাকে তো কাউকে না কারোর ওপরে তো ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে। সৃজন যে গান লিখেছে তা প্রতিবাদের গান, সেই প্রতিবাদের ভাষা যেখানে মিলে গেছে সেই গান সেখানে সে বাজিয়েছে। আমাদের কাজ আন্দোলনকে হাইজ্যাক করা নয়, আমাদের কাজ আন্দোলনকে সাথ দেওয়া, আন্দোলনকে পিছন থেকে ব্যাকআপ করা। আমরা সে কাজ করেছি, ভবিষ্যতেও করব। যাতে তার বাবা মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তারা নতুন করে বিচার পাওয়ার আশা, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে আজকে যে শুনানি হয়েছে সেখানে দাঁড়িয়ে তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কোনোরকম কোনো হস্তক্ষেপ করলেন না বিষয়টিতে, কারণ যেহেতু বিষয়টি একেবারে সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছে, তাই তিনি হস্তক্ষেপ করলেন না। এবং তার জেরে যেমনটা দেখলাম আমরা, নির্যাতিতার বাবা মা যথেষ্ট হতাশ তো হলেনই, এবং এই যে তারা বারে বারে যাচ্ছেন কিন্তু বিচারের আশায় বিচার পাচ্ছেন না, কি বলবেন? দেখুন, দুটো অ্যাসপেক্ট। এক নাম্বার, আপনি যেটা বললেন সেটা একটা ফোরাম রিলেটেড ইস্যু, গোটাটাই আইনি বিষয়। একটা মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ শুনছিলেন, সেখান থেকে সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে নিজের কাছে নিয়ে নিলেন। পরবর্তীকালে যখন তদন্তে আমরা কেউ ঠিক স্যাটিসফাইড নই তদন্তে, তখন রিইনভেস্টিগেশন জন্য বা ডিনোভো ইনভেস্টিগেশনের জন্য তারা এলেন। এবার স্বাভাবিকভাবেই বিচারপতি নির্দিষ্টভাবে বললেন, যেটা বলা খুব স্বাভাবিক, যে মামলা সুপ্রিম কোর্টের কাছে এখনও পেন্ডিং, মামলা প্রধান বিচারপতির বেঞ্চ শুনেছে, সেখানে একটা সিঙ্গেল বেঞ্চ কী করে হস্তক্ষেপ করতে পারে, এটা ঠিক। কিন্তু এর মাঝখানে পড়ে যেটা হচ্ছে, বিচারের আশা, সঠিক বিচারের আশা, সেখানে মানুষ কিছুটা হতাশ হলেও হচ্ছে। রীতিমতো আজকে দেখা গেল সিবিআইয়ের আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের আইনজীবীর মধ্যে তর্কাতর্কি। সেটা হয়তো স্বাভাবিক। দেখুন, সিবিআই কি মানে একেবারে ধোয়া তুলসী পাতা তা তো নয়, কিন্তু আমাকে তো কাউকে না কারোর ওপরে তো ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে। সিবিআইয়ের ওপর ভরসা করা, বিশ্বাস করাটা তো আমার অপরাধ নয়। আমি সিবিআইকে ভরসা করেছি, বিশ্বাস করেছি, আমি তো অপরাধ করিনি। কিন্তু সিবিআইকেও তো সেই ভরসা বিশ্বাসের দাম দিতে হবে। একটা এত বড় মামলা, খুন ধর্ষণের মামলা, জানিয়ে গোটা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হলো, সেই মামলায় ডিফল্ট বেল, 90 দিনে চার্জশিট না দিতে পাওয়ার জন্য বেল কখনো হয়? এই প্রশ্নের উত্তর আছে সিবিআইকে দিতে হবে না, সিবিআই বাধ্য এই প্রশ্নের উত্তর দিতে। পাশাপাশি গতকাল ফরেন্সিকের তরফ থেকে যে রিপোর্ট এসেছে, যেখানে সেমিনার হলে ঘটনাটি ঘটেইনি বলে তারা দাবি করছে। তার মানে এতদিন ধরে আমরা যে কথা বলছিলাম সেটা সত্যি, যে প্লেস অফ অকারেন্সকে অল্টার করা হয়েছে, বদলে দেওয়া হয়েছে, প্রমাণ তথ্য লোপাট করা হয়েছে। কিন্তু এগুলো যদি হয়ে গিয়ে থাকে, টালা থানার আইসি দাঁড়িয়ে থেকে করেছে নিশ্চয়ই, এগুলো যদি হয়ে গিয়ে থাকে, তাহলে প্রিন্সিপালের অগোচরে, দৃষ্টির অগোচরে কিছু হয়নি, তাহলে তারা বেল পেলো কীভাবে, তারা ডিফল্ট বেল পেলো কীভাবে? এই প্রশ্নের উত্তর দেবে না এরা? এই প্রশ্নের উত্তর দিতে হবে। দেখুন, আপনি আমাকে প্রশ্ন করছেন সাংবাদিক হিসেবে, আমরা উত্তর দিচ্ছি রাজনৈতিক কর্মী হিসেবে বা আইনজীবী হিসেবে। বিচারপতি মামলা শুনছেন, আইনজীবীরা মামলা করছেন, এগুলো সব হচ্ছে। কিন্তু এর মাঝখানে যেটা হচ্ছে না, যার মেয়ে হারিয়ে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না। তাই জন্য তিনি যখন বিচারের দাবিতে আসছেন, বিচারের জন্য যখন আসছেন, আমাদেরকে বিষয়টা সংবেদনশীলতার সাথে দেখা উচিত বলে আমরা মনে করি। একদিকে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, অন্যদিকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সিনিয়র ডাক্তাররাও কিন্তু এই আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় মঞ্চ করে তারা মিছিল করছেন, যেমন আজকেও সিজিএফ কমপ্লেক্সে তারা অভিযান করছেন, ধর্মতলায় বসেছেন, ডোডিনা ক্রসিংয়ে করছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে যে প্রশ্ন উঠছে বারে, কোথাও দাঁড়িয়ে যে প্রশ্ন, প্রথম দিকে বিরোধী দলগুলি এবং শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে বামের মদত রয়েছে, বামের আতাত রয়েছে, বাম পিছন থেকে সাপোর্ট দিচ্ছে বলে দাবি করছিল। সেখানে দাঁড়িয়ে সৃজন ভট্টাচার্যের গান চলছে এই অভয়া মঞ্চে বলে দাবি করছে বিজেপির তরফ থেকে, এবং বিভিন্ন রকম ভিডিও তারা ভাইরাল করছে। বিষয়টি কীভাবে দেখছেন? বিজেপিটা অপদার্থ, ওদের দ্বারা না গান লেখা হয় না গান গাওয়া হয়, তো কী করবে? সৃজন গান লিখেছে, সৃজন ভালো লেখে, সেই গান কারোর যদি, সৃজন যে গান লিখেছে তা প্রতিবাদের গান, সেই প্রতিবাদের ভাষা যেখানে মিলে গেছে সেই গান সেখানে সে বাজিয়েছে। সৃজন তো বলেনি আমার গান আমার বাড়ি ছাড়া কোথাও বাজবে না। সৃজন একটা গান লিখেছে, গান লিখে বলেছে এটা প্রতিবাদের ভাষা। সেই প্রতিবাদের ভাষায় যেখানে যে পারছে সে প্রতিবাদের ভাষা বাজাচ্ছে, অসুবিধার কী আছে? বাবা, প্রতিবাদের অরাজনীতি হয়। বিজেপির গোঁসা হয়েছে কারণ বিজেপি ঢুকতে পারছে না, কেন ঢুকতে দেবে? নো এন্ট্রি করে দেওয়া উচিত। গোয়াল ঘর ছাড়া নো এন্ট্রি সব কটা, কোনো কাজে কমে কোথাও লাগে না এরা, পুরো ভক্সেল। এত বড় একটা রাজ্যের বিরোধী দল আরজি কর ইস্যুতে কিছু করতে পারলো? কিচ্ছু করতে পারলো না। আমরা পিছনে ছিলাম। দেখুন, আমাদের কাজ আন্দোলনকে হাইজ্যাক করা নয়, আমাদের কাজ আন্দোলনকে সাথ দেওয়া, আন্দোলনকে পিছন থেকে ব্যাকআপ করা। আমরা সে কাজ করেছি, ভবিষ্যতেও করব।
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিদের আনাগোনা হচ্ছে এই রাজ্যে, এবং সেখানে দাঁড়িয়ে কাশ্মীরি জঙ্গিকে গ্রেপ্তার করলো কাশ্মীর থেকে এসে পুলিশ, কিন্তু এই রাজ্যে রাজ্য পুলিশের ব্যর্থতা বারে বারে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী বারে বারে কিন্তু সেই পুলিশদের জয়গান গেয়ে যান। দেখুন, রাজ্য পুলিশ যদি বারংবার শুধুমাত্র এই কাজে ব্যস্ত থাকে, অপরাধীদেরকে কি করে আড়াল করব, বিরোধী দলকে কিভাবে হেনস্থা করব, তাহলে রাজ্য পুলিশ ঠিকঠাক মতো কাজ করবে কি করে? এই সবগুলো থেকে সরিয়ে রাজ্য পুলিশ যদি ঠিকঠাক কাজ করে, তবেই একমাত্র তখনই এ কাজ রাজ্য পুলিশের দ্বারা সম্ভব। নচেত ওই বিরোধী দলের লোকজনকে গাঁজা কেস দেওয়ার বাইরে এরা আর কিছু করতে পারবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।